ব্যাপারটা বুঝতে হবে তো আমরা কি পরিস্থিতিতে কেমন ভাবে ভোট করছি। আমাদের লোককে এখনো ধমকি দিচ্ছে বিভিন্ন জায়গায়। এখন ভোটের ব্যাপারে আমরা মাঠে আছি, আমরা ভোট করার চেষ্টা করব। আমরা চাচ্ছি যে আমাদের উপরে কোনো রকম বৈষম্য যেন সৃষ্টি না করা হয়। দাবি জানাচ্ছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যায়ভাবে আমাদেরকে রাজনীতি থেকে বাইরে দূরে ফেলে দেওয়া আমরা মেনে নেব না। আমাদের নেতাকর্মীকে কাজ করতে দিতে হবে। আমরা সবাইকে দাবি জানিয়েছি যে আপনারা জেলখানায় তাদেরকে এই অন্য পুরানো মামলায় আপনারা জামিন হওয়ার পরে আর জেলখানা নেবেন না, নতুনভাবে কোনো মামলা দিবেন না। যদি দিতে হয় সেটা আপনারা নির্বাচনের পরে দেখবেন। আমাদেরকে নির্বাচনটা করতে দিন। এটা হলো তাদের অভিভাবক এবং নিয়োগকর্তা, তাদের অভিভাবক এবং নিয়োগকর্তা হলো এখন দেখা গেল জামাত। তারা দাবি করলেন এবং এই দাবিকে কেউ অস্বীকার করলো না। কারণ জামাত ইসলাম এবং এই এনসিপি যেটা পরবর্তীকালে সমন্বয়কের দল এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, এটা মিলে এখন সরকার হয়েছে। এরা সরকার এবং সরকারি দল, এরাই সরকার হিসাবে বাংলাদেশ চালাচ্ছেন এখন পর্যন্ত এবং এদের অধীনে নির্বাচন হচ্ছে। অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ব্যবস্থায় কোন রকম নিরপেক্ষতা থাকছে না। সরকারি দল এবং সরকার যখন সরাসরি এক দল হয়ে নির্বাচন করে সেখানে আমরা কিভাবে নিরপেক্ষতা আমরা আশা করতে পারি। তথাপি যেহেতু আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সঙ্গে দোষর বলে অন্যায়ভাবে আমাদের অত্যাচার করেছে আমরা, এবং এটাকে যে প্রক্রিয়া করা হচ্ছে, সরকার যেভাবে এখানে ইনভেস্ট করছেন, নিজেদের প্রভাব বিস্তার করছেন, জোর করে দখল করার চেষ্টা করছেন, মানুষকে ধমকি দিচ্ছেন, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করছেন, টাকা পয়সা ব্যবহার করছেন, এই ভোটের আমরা ফলাফল আমরা মেনে নিতে পারবো না। আমরা বিশ্বাস করি এখানে কারচুপির মাধ্যমে ভোটকে জয়যুক্ত করে বর্তমান সরকার একটি প্যারালাল গভর্নমেন্ট চালু করবেন। যে সরকারটাকে আমি কালকে বলেছিলাম এটা হলো বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার বলার দরকার নাই, তারা বিপ্লবী হিসাবে গ্রহণ করবেন এবং তাদের ইচ্ছা মতো দেশ পরিচালনা করবেন। সংসদকে তারা বাধ্য করবেন তাদের কথা শোনার জন্য। এই জন্যই হারা ভোট করছেন, এটা সাধারণ জনগণ জানে না। আপনারা এতদিন আমাদেরকে দেখেছেন, আমরা যতদিন ছিলাম এখানে ততদিন যেখানে মানুষের শান্তিতে ছিল, আপনারা শান্তিতে ছিলেন না? কোনখানে কি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি হয়েছে? কোন লোকের অত্যাচার হয়েছে? আমরা যতদিন ছিলাম, যতভাবে যত দলের লোক আমাদের কাছে এসছে, যত দলের লোক আমার কাছে এসছে, যে কোনো দলের লোক, সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, আওয়ামী লীগ, যে কোনো লোক এসছে, আমার দলের লোক ছাড়াও তাদেরকে আমরা সমানভাবে সকল সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি। কাজে যদি শান্তি চান, যদি স্বস্তি চান, যদি সামনের দিকে সুন্দরভাবে বাঁচতে চান, তাহলে জাতীয় পার্টিকে যে আপনারা দিন সমর্থন করছেন, ইনশাল্লাহ আগামীতেও সমর্থন করবেন। এটাই আমার চাওয়া, এটাই আপনাদের কাছে আমি পেতে চাই। এটার জন্যই আমরা পথে পথে যাবো। তারা সেই কারণে জাতীয় পার্টির লাঙ্গল মার্কে আপনারা সবাই ভোট দিবেন, এটা আপনাদের কাছে আছে।